বাজারে আরেক নতুন পার্টি এসে গেছে, আড়শোলা জনতা পার্টি। कॉकरोच जनता पार्टी, कॉकरोच जनता पार्टी, कॉकरोच जनता पार्टी, कॉकरोच जनता पार्टी। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে বিতর্কের ঝড়। হুট করে এত আড়শোলা আসলো কোথা থেকে? We demand justice for the students! ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডিপি পোস্টে শুধুই আড়শোলার ছবি। মাত্র 4 দিনের মাথায় 15 মিলিয়নের বেশি ফলোয়ার ইনস্টাগ্রামে গেইন করেছে। কিন্তু এখন প্রশ্ন, এই পার্টি গ্রাউন্ড লেভেলে এসে কাজ করবে নাকি সোশ্যাল মিডিয়াতেই ট্রেন্ড শেষ হয়ে যাবে? গত 15ই মে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্যার সূর্যকান্ত একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বেকার যুবকদের আড়শোলা এবং সমাজের পরজীবী বলে মন্তব্য করেছেন। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. So তারপর মিডিয়া শুরু হয় সমালোচনা এবং ট্রোল। পরে তিনি বিষয়টা স্পষ্ট করে বলেন, এই মন্তব্য বেকার যুবকদের জন্য না, বরং ভুয়া আইন ডিগ্রিধারীদের উদ্দেশ্যে বলা হয়েছিল। কিন্তু ততক্ষণে জেনজি বিষয়টাকে মিম থেকে মুভমেন্ট বানিয়ে ফেলেছে। এটা নাকি তাদের আত্মসম্মানে আঘাত করেছে। সো নাও দে উইল টেক রিভেঞ্জ। हम कॉकरोच हैं, हर गंदे सिस्टम में सरवाइव करना जानते हैं। এই দলের স্লোগান একটু আজীব ধরনের, শুনলে মাথা ঘুরে যেতে পারে। যদি এই সিস্টেমে বেঁচে থাকার জন্য আমাদের আড়শোলা হতে হয়, তবে আমরা আড়শোলাই ঠিক। এই আড়শোলাই একদিন প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়াবে। अब सवाल भी पूछेंगे। তবে এখানেই শেষ নয়। এই দল নিজেদের পরিচয় দেয় অলস, বেকার এবং সবসময় সত্য কথা বলা মানুষদের কণ্ঠস্বর হিসেবে। তাদের মূল উদ্দেশ্য সরাসরি সিস্টেমকে প্রশ্ন করা, শাসন ব্যবস্থাকে প্রশ্ন করা এবং যুব সমাজের অধিকার নিয়ে কথা বলা। তাই দলে দলে এত আড়শোলা যোগদান করছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার করছে এবং হাজার হাজার মানুষ লিখছে, আই অ্যাম প্রাউড টু বি এ ককরোচ। তবে বিতর্কও যেন পিছু ছাড়ছে না। কেউ বলছে এর পিছনে অপোজিশন পার্টির হাত আছে, আবার কেউ বলছে আজকের জেনজি ফ্যাক্ট চেক না করে যেখানে সেখানে গা ঘেঁষে দেয়, আবার কেউ বলছে পুরো পেইড এজেন্ডা চালানো হচ্ছে। ধ্রুব রাঠি থেকে শুরু করে পূরব ঝা এবং আরও অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার এই আড়শোলার টিমকে সমর্থন করছেন। তবে এখানে একটা মজার বিষয়, ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে, তিনি কিন্তু আগে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট ছিলেন। তাই আড়শোলা জনতা পার্টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ইলেকশনের আগেই গ্রাউন্ড লেভেলের থেকে সোশ্যাল মিডিয়ায় হাইপ ক্রিয়েট করা হয়। তাহলে কি সত্যি এবার আড়শোলা গ্রাউন্ড লেভেলে কাজ করবে, নাকি এটা সোশ্যাল মিডিয়ার জাস্ট এ ট্রেন্ড, নাকি আড়শোলা ইয়ানি জেনজিদের বোকা বানানো হচ্ছে? তবে একটা প্রশ্ন সবার মাথা কিলবিল করছে, একটা প্রশ্ন সবার ঘুম উড়িয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েট করা একটা পার্টিকে এত সমর্থন কেন করছে? কেন লাখ লাখ মানুষ এই আড়শোলা সিম্বলটাকে সাপোর্ট করছে? এই বিষয়টা প্রত্যেক মানুষকে চিন্তায় ফেলে রেখেছে। নাকি সত্যি জেনজিদের ফ্রাস্ট্রেশন, আনএমপ্লয়মেন্ট এবং সিস্টেমের বিরুদ্ধে এইভাবেই তাদের ক্ষোভ প্রকাশ করছে? ওয়েল, এই বিষয়টা সম্পূর্ণ রহস্যময়। তবে আপনার মতামত কি? এটা কি ফিউচারের পলিটিক্যাল মুভমেন্ট, নাকি সোশ্যাল মিডিয়া হাইপ, নাকি আপনিও আড়শোলার টিমে আছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে ইন্টারেস্টিং আপডেট আসতে চলেছে।